السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم সম্মানিত আমার শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোনেরা, আজকে আমরা যারা মুসলমান, যারা পৃথিবীর মুসলমান, যারা শাসক আছেন, তাদের ফিলিস্তিনের গাজা, ফিলিস্তিন, লেবানন, আমার মুসলমান ভাই বোন, শিশু, তাদেরকে সাহায্য করা এটা ফরজ। সামর্থ্যবান সমস্ত মুসলিম দেশের শাসকদের তাদের সাহায্য করা এটা ফরজ। তারা কি কোরআনের আয়াত পড়ে না? সূরাতুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? তোমরা আল্লাহর পথে লড়াই করতেছো না? অসহায় নর নারী, শিশুদের জন্য তোমরা সংগ্রাম করছো না? অথচ তারা বলে, ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করুন, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই অত্যাচারী শাসকের দেশ হতে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদেরকে একজন বন্ধু, ওয়ালি, অভিভাবক আমাদেরকে পাঠান, আমাদের জন্য পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে সহায়ক, সাহায্যকারী আল্লাহ পাঠান। তো এই আয়াতটি শানে নজুল, এই আয়াতটি নাজিল হয়েছিল মক্কায়, যখন কুরাইশ মুশরিকরা যখন সাধারণ মুসলমানদেরকে, অসহায় দরিদ্র মাজলুম মুসলমানদেরকে যখন অত্যাচার করতেছিল কালেমার কারণে, ঈমান আনার কারণে, তারা বেঁধে এরকম মরুভূমিতে শোয়াই রাখত, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে রক্ত বের করে দিত, যত প্রকার নির্যাতন আছে ঘর বাড়ি ভেঙে দিত, জ্বালিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন তখন এরপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার 6 মাস পরেই জিহাদের আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, যে উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যারা নির্যাতিত, অসহায়, যারা বিনা কারণে, ঈমান আনার কারণে যারা নির্যাতিত, অসহায়, তাদের জন্য আল্লাহ পাক তিনি জিহাদের বিধান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো এখনো যারা মুসলিম নির্যাতিত, মাজলুম, তাদেরকে সাহায্য করা সমস্ত মুসলিম দেশের যারা শাসক আছে সকলের জন্য সাহায্য করা ফরজ। এই জন্যই আমরা ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র চাই। কারণ একটা ইসলামী রাষ্ট্র না হইলে, ইসলামী সরকার না হলে কখনো সাহায্য করা সম্ভব না। আজকে আরব দেশগুলো দেখেন,
কাফের বেইমানেরা যেভাবে আমেরিকাই তো মূল, সহ অন্যান্য কাফেররা ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি সরাসরি এই ইসরায়েলকে সাহায্য করতেছে অস্ত্র দিয়ে সরাসরি, কিন্তু মুসলমানদেরকে সাহায্য করবে সরাসরি, এই রকমের সাহস, এই রকমের ক্ষমতা মুসলমানরা হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবে যে আজকে মুসলমান নির্যাতিত, অসহায় নারী, শিশু, মা বোনেরা আজকে তারা খাবার পায় না, তারা তাদের ভিটা বাড়ি, তাদের বাড়ি থেকেই আজকে তাড়িয়ে দিচ্ছে। আপনার সকলেই দেখতেছি। আল্লাহ তাআলা দরবারে এই যারা সামর্থ্যবান, যারা শাসক, আরব কান্ট্রি বিশেষ করে যারা আছেন, সমস্ত মুসলমানদের সাহায্য করা। আল্লাহ তাআলা কোরআন বলছে, ইন্নামাল মুসলিমুন ইখওয়া, সমস্ত মুসলমান ভাই, তাদের সাহায্য করা আমাদের সকলের জন্য ফরজ। সকল ইসলামী রাষ্ট্রের জন্য তাদেরকে সামর্থ্য দেয়া, তাদের টাকা পয়সা দেয়া, তাদের অস্ত্র দেয়া, তাদের পাশে দাঁড়ানো, এটা ফরজ। নচেত কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে। এই জন্য রিসেপ তাইব এরদোগান একটা কথা বলছেন যে এখনো যদি মুসলমান শাসকরা যদি এখনো এই নির্যাতন, এই বর্বরতা দেখেও তারা যদি কথা না বলে, আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবে? তো সম্মানিত ভাই এবং বোনেরা, মজলুম মুসলমানদের পাশে যেন আমরা সকলে দাঁড়াই, যে যেভাবে পারি। আল্লাহ তাআলা এটাও আবার নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বোঝার, আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।